ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর 4টি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট সাময়িকভাবে অবরুদ্ধ হয়েছে। এ তথ্য জানিয়ে দুদক বলছে তথ্যগত ত্রুটির জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক হামিদুল হকের 4টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। ব্রিফিংয়ে দুদক জানায়, ডিজিএফআই এর এই 4টি প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে সংস্থার প্রধানের নামে ছিল। এটি কারণিক ত্রুটি বলেও জানায় দুদক। ব্যাংকে এই তথ্যগুলো আপডেট ছিল না, সেই কারণেই ওই প্রাতিষ্ঠানিক টিমের টাকার বিষয়ে যে তথ্যটা এসেছে সেটা জব্দ করা হয়েছিল। এগুলি আপডেট করার কথা ছিল ব্যাংকের, কারণ আমাদের কর্মকর্তারা ব্যাংকের তথ্যের ভিত্তিতে এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। পরে জানা গেছে যে তাদের ডিজিএফআই পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে এটা অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের তথ্য যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি, সেই কারণে কিছুটা সময় লাগছে। তবে আইনি সময়ের মধ্যে তারা প্রতিবেদন কমিশনে জমা দেবে বলেও জানায় দুদক মহাপরিচালক। নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।